প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং পড়াশুনো ভালোই করছো। তো নবম শ্রেণীর রৈখিক সহসমীকরণ যেটা পঞ্চম ভাগ পর্যন্ত আমরা পরপর থ্রুলি পড়িয়ে দিয়েছি। তো তোমরা ওই ক্লাসগুলোতে কি শিখেছো? না তুলনামূলক শিখেছো পদ্ধতিটা, তারপর শিখেছো কি না পরিবর্ত শিখেছো, অপনয়ন শিখেছো। এই পদ্ধতিগুলো তোমরা ইতিমধ্যে শিখে গেছো। তো আজ একটা নতুন পদ্ধতি, যেটাকে বলবো আমরা বজ্রগুণন পদ্ধতি। এই বজ্রগুণন পদ্ধতিটা কি সেই নিয়ে প্রথমে আমরা আলোচনা করব। কিন্তু বজ্রগুণন পদ্ধতি করার আগে আমি একটা কথা আবার বলে রাখছি, সেটা হলো আমরা যেভাবে অপনয়ন করেছি, অপনয়ন পদ্ধতি শিখেছি, সেইভাবে করার পর একটা সূত্র তৈরি করব। সেই সূত্রটাই হয়ে যাবে বজ্রগুণন পদ্ধতির মূল চাবিকাঠি। ঠিক আছে? তো দেখো আমরা ক্লাসে যাচ্ছি। কিভাবে বজ্রগুণন পদ্ধতির সূত্রটিকে তৈরি করতে হয় সেটাতে তোমরা শেখো। আমরা কি করব জানো? আমরা একটা লিনিয়ার ইকুয়েশন দুটো 1 আর 2 করে নিয়ে নেব। ঠিক আছে? কিভাবে করব? দুটো লিনিয়ার ইকুয়েশন জেনারেল, কিন্তু তোমরা এখানে লেখো। কিরকম করে লিখবো দেখো, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0। এইরকম একটা ইকুয়েশন লিখবো। আর একটা লিখবো, দেখো এটা লিখবো a2, মানে সবগুলো x এর সব এবার দ্বিতীয় ইকুয়েশনে a2, y এর b2 লিখবো দ্বিতীয় ইকুয়েশনে, এবং যেটা ধ্রুবক পদ কনস্ট্যান্ট টার্ম সেটাকে আমরা c2 লিখলাম। এই ধরনের দুটো ইকুয়েশনকে আমরা বজ্রগুণন পদ্ধতি কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আমরা আজকে শিখবো, এবং তারপর যখন এই সূত্রটা তৈরি করে নেবো তারপর আমরা কিছু অঙ্ক আজকে করে দেবো। তো দেখো আমরা কি করব, দেখো প্রথমে তোমরা a1x b1y প্লাস c1 ইকুয়াল টু যেটা 0 আছে, এইটাকে 0 আছে তো, হ্যাঁ, তো আমরা একবারে কি করে দেবো জানো, এই এই এইটাকে এইটাকে না লিখে একবারে আমরা করব এইখানটায় ওই সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে গেলাম, মাইনাস করে দিলাম, এটা 3 নাম্বার করে নিলাম। ঠিক আছে? অনুরূপভাবে 2 থেকে আবার কি করব দেখো, a2x প্লাস b2y সমান মাইনাস c2। এবার আমরা যেমন অপনয়ন শিখেছিলাম সেইভাবে আমরা করার চেষ্টা করছি। আমরা ধরো ওয়াইটাকে কাটতে চাই, তাহলে ওয়াই এর 1 নম্বর ইকুয়েশনে যেটা কোএফিসিয়েন্ট b1 আর 2 নম্বরটা রয়েছে b2, এই সহগ দুটোকে সমান করতে গেলে আমাদের লসাগু b1 b2 হয়, তাহলে এটাকে b2 দ্বারা গুণ করে নেবে আর এটাকে b1 দ্বারা গুণ করে নেবে। তাতে কি সুবিধা হবে দেখো, এবার এই b2 তে গুণ করো, তাহলে a1 b2 প্লাস b1 b2 y সমান মাইনাস c1 b2। নিচেরটা এরকম করো। কি লিখবো, x তো দেখো এখানে, এখানে লিখবো a2 b1x প্লাস b2 b1 বা b1 b2 y সমান মাইনাস দাও, এখানটা হয়ে যাবে মাইনাস c2 b1। ঠিক আছে? এটা দিলাম 2 3 4 5 দিয়ে দাও, 5, এটা 6। এরপরে অপনয়ন করলে আমার যেটা ঘটবে, বিয়োগ করে মাইনাস করলে এটা হয়ে গেল প্লাস। এই দেখো এইটা আমার কেটে গেল, পড়ে রইলো কোনটা, এইটা। কি পড়ে রইলো, একবারে লিখবো a1 b2 মাইনাসটা দাও, মাইনাস দেখো a1 b2, আর এইটা দিয়ে দাও b1 a2 বা যা করবে a2 b1 দাও, কোনো অসুবিধা নেই, a2 b1 নিয়ে তারপর x দাও ব্র্যাকেটের বাইরে। এখানটাও তাই করো। এটা কি করব না c2 b1 লেখো, প্লাস আছে বলে আগে লিখলাম, মাইনাস এটা আছে c1 b2, এটা হলো। অতএব x সমান বেরোলো, দেখো অতএব x সমান c2 b1 মাইনাস c1 b2 বাই কি হবে a1 b2 মাইনাস a2 b1।
এইভাবে আমরা যেটা করছি, ঠিক আছে, এইভাবে করছি। তো এরপরে আমরা আরেকবার ওয়াইটাকে করলাম, এবারে আমরা এক্সটাকে অপনয়ন করব, এক্সটাকে অপনয়ন করব। নেক্সট পাতায় চলো, আবার লেখো a1 x প্লাস b1 y সমান মাইনাস c1। আবার লেখো a2 x প্লাস b2 y, এটা c2। এবারে এইটাকে যেটা ছিল এটাকে গুণ করো, আমি এক্স থেকে অপনয়ন করব, তাহলে এটাকে গণিত a2 করো আর এটাকে করো a1, তাহলে গুণটা করো a1 a2 x প্লাস b1 a2 y সমান c1 a2। এটাই গুণ নিচেরটা, তাই a2 a1 x প্লাস a1 b2 y মাইনাস, এটা করতে হবে, এবার করতে হবে কি না a1 c2। এবারে অপনয়ন করতে গেলে চিহ্ন পাল্টি দাও, এটা মাইনাস হলো, মাইনাস হলো, প্লাস হলো, এটা কেটে গেল, ঠিক আছে। তাহলে এটা কি পেলাম দেখো, b1 a2 মাইনাস আছে, মাইনাস লেখো, a1 b2 ব্র্যাকেটে y লেখো সমান, এটা a1 c2 মাইনাস c1 a2 और y সমান কি হলো a1 c2 মাইনাস c1 a2 বাই কি হচ্ছে b1 a2 মাইনাস a1 b2। এবার দেখো তো, এর আগে x এর মানটা যখন বার করলাম তখন কি সহগ রয়েছে দেখে নাও, আর x এর নিচেকার যে সব বলছি নিচের যে হরটা ছিল সেটা কি রয়েছে দেখে নাও, যখন আমরা করলাম a1 b2 মাইনাস a2 b1, a1 b2 হ্যাঁ মাইনাস মাইনাস a1 b2, ঠিক আছে। তো এক কাজ করা যাক, কি করব দেখো, আমরা যে দুটো পেলাম সেইগুলোকে আগে লিখছি। এটা আমার ক নম্বর ছিল, বেশ একবার মানটা লিখে নাও পরের পাতায়, x সমান x সমান লেখো x সমান c2b1 মাইনাস c1b2, c2b1 মাইনাস c1b2, c1b2 c1b2 বাই বাই কি আছে দেখো, বাই আছে a1 বাই a1 b2 মাইনাস a2 b1, a1 b2 a1 b2 মাইনাস b1 a2 মাইনাস b1 a2 বা a2 b1 যা বলবে, b1 a2 লিখলেও ক্ষতি নাই, বা a1 b2 a1 a2 b1। এবারে y আর x টা আমরা পেলাম। এবারে এইখানে যদি আমরা দেখো মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে কি হবে, এইখানটাও মাইনাস কমন নিয়ে নাও, তাহলে কাজ হয়ে যাবে। দেখো মাইনাসটা কমন নাও, তাহলে আমি a2 দেখো c1 মাইনাস a1 c2 করলাম, a1 c2 করলাম বাই, এখানেও মাইনাস কমন নিয়ে নাও, এখানেও মাইনাসটা কমন নিয়ে নাও, তাহলে হয়ে যাবে a1 b2 মাইনাস দেখো a2 b1 মাইনাস কেটে গেল, ঠিক আছে। এরপরে আমার কি লাভ হবে, এবারে দেখো x সমান যেটা রয়েছে ওখান থেকে x বাই করো, x বাই করে নাও। কি করে করবো, এই যে x এইটা বাই করে দাও, c2 b1 রয়েছে, আমি b1টা আগে বলে তুমি
অনুসারে লিখছি B1C2 আর B2C1 লিখলাম, কারণ সি এর আগে বি হয়, সেই জন্য এইভাবে সাজিয়ে দিলাম। সমান, দেখো এখানে আর কিছু নাই, মানে 1 আছে, 1/A1B2 মাইনাস A2B1। ঠিক ওইভাবেই এখানেও তাই করে নেবো। এটা দিয়ে কী করে নেবো, এবং এবং লেখো ওয়াই, এটা ওয়াই সমান বটে, এটা কী বটে, ওয়াই সমান, তাহলে ওয়াই বাই, দেখো সি এর আগে এ হয়, তাহলে A2C1 লিখলাম মাইনাস A1C2 লিখলাম, এটা লিখলাম সমান, এখানে কিছু নাই মানে 1 পড়ে আছে, A1B2 A2B1 A2B1। তাহলে দেখো x বাই যেটা রয়েছে সমান 1 বাই এটা, এইটার এটা একই সেম জিনিস, দেখে নাও এই 1 বাই এই যে রয়েছে না সমান চিহ্নের এইটা, এক্ষেত্রেও দেখো পেয়ে গেছি একই, দেখতে পেয়েছো তো। তাহলে আমরা 3টেকে বাই হিসেবে লিখলে কি পাবো, অতএব এইটাই সূত্র, x বাই B1C2 তাহলে কি লিখবো, x বাই B1C2 মাইনাস B2C1 সমান y বাই, এটাও লিখে নাও, A2C1 মাইনাস A1C2 সমান 1 বাই A1B2 মাইনাস A2B1। এই আকারে লেখার ফলে এইটাকে আমরা বজ্রগুণন পদ্ধতি বলি। এইটি তোমাদের প্রয়োগ করে অঙ্ক করতে হবে। কিভাবে করব সেটা অঙ্ক না করলে তোমরা বুঝতে পারবে না, এবং যখন অঙ্ক করবে তখন আমরা একটা জিনিসকে আড়াল করে করবে, তাতে সূত্রটা মনে রাখতে সুবিধা হবে। ঠিক আছে, তাই এইটাই হয়ে গেল বজ্রগুণন পদ্ধতির মূল চাবিকাঠি। অপনয়ন করলাম, অপনয়নের পর এইভাবে আমরা x বাই ওয়াই বাই আর 1 বাই সাজিয়ে যখন আমরা সমাধান করব তখন এই পদ্ধতিটাকে বলবো বজ্রগুণন পদ্ধতি। ঠিক আছে, এবারে অঙ্ক দিয়ে শুরু করছি। দেখো কোষে দেখি 5.6-এর প্রথম অঙ্কটা কিভাবে করতে হয়। প্রথম অঙ্ক দেখাচ্ছি এই কারণে যে প্রথম অঙ্কটা না করলে তোমরা পরবর্তী অঙ্কগুলো কেমন করতে হয় পারবে না। তো আমি এখানে যে 3খানা অঙ্ক আছে 1, 2, 3, যে কোনো একটা অঙ্ক করলেই এই 3টে অঙ্কই করা যায়। তো আমি যে কোনো একটা অঙ্ক বলতে আমি প্রথমটাই করছি। প্রথম অঙ্কটা দেখো, এবং কিভাবে লিখবো সেটাও তোমাদের বলছি। আমরা তো আগে দেখিয়ে দিলাম যে এইভাবে করে অপনয়ন করে আমরা তৈরি করলাম ওটা, এবার তার অপনয়ন করবো না, এবার শুধু ওইটুকে কাজে লাগিয়ে নেবো, যে সূত্রটা আমরা তৈরি করলাম ওইভাবে আমরা কাজে লাগাবো। দেখো 8x প্লাস 5y মাইনাস করে নিলাম 11, এইটাকে আমি 1 নম্বর মনে করলাম। আর একটা আছে 3x মাইনাস 4y মাইনাস 10, এইদিকে চলে এলো। ঠিক আছে, এখানটা সমান 0, এটাও সমান 0, এটা 2 নম্বর। নেক্সট কি করব, 3টে আকার তৈরি করে নেবো। একটা আকার হচ্ছে এক্স বাই, সবসময় কিন্তু এইভাবে করবে, এক্স বাই করবে একটা আকার, সমান দেবে ওয়াই বাই একটা আকার তৈরি করবে, আর একটা মনে রাখবে 1 বাই। এই হচ্ছে বজ্রগুণন পদ্ধতি। কি লিখলাম, প্রথমে এক্স বাই লিখবে, তারপরে সমান দেবে, ওয়াই বাই লিখবে, 1 বাই। এরপরে আমার অঙ্ক কীভাবে করব, যখন আমি এক্স বাই করব তখন আমি এই যে পোর্শনটাকে আমরা তাকাবো না, এটাকে বাদ দিয়ে দেবো। যখন এক্স দিয়ে করবো এই পোর্শনটাকে বাদ দিয়ে কি এলো, ওয়াই পোর্শন থেকে শুরু হলো, ওয়াই পোর্শন থেকে ধ্রুবক পদ পর্যন্ত আমার কাজ হবে। কিভাবে করব না, এরপর হচ্ছে এক্সটা যখন আমি এটাকে যখন ধরো বাদ দিয়ে রাখছি তখন ওয়াই এর কোএফিসিয়েন্টটা 5, আর এইখানে আছে -10 গুণ করবো, আর তারপরে কি করব, এর সঙ্গে এটা গুণ করব, আর একটি ফর্মুলার মাইনাস তৈরি করব। তাহলে মনে থাকবে যখন আমরা এক্স বার করব তখন এক্সটাকে কভার করে নেবো, এরকম করে কভার করে নিলাম। যখন ওয়াই বার করব তখন ওয়াইটাকে কভার করে নিলাম, কে কোন থেকে শুরু হয়ে যাবে, এখান থেকে শুরু হয়ে যাবে। আবার যখন 1 বাই করবো তখন এইটাকে কভার করে দিলে প্রথম থেকে শুরু হবে। তাহলে যখন এক্স বাই করব দ্বিতীয় থেকে শুরু, যখন ওয়াই বাই করব তৃতীয় থেকে শুরু, যখন তৃতীয় 1 বাই করব তখন আবার প্রথম থেকে শুরু। এইভাবে অঙ্ক করো। এবার কি করবো দেখো, এবার আমি তোমাদেরকে প্রথমেই বলেছি এক্স বাই করেছি, তখন আমাকে দ্বিতীয় দিকে শুরু মানে ওয়াই দিকে শুরু হয়ে গেল। কি করে হবে, 5 গণিত এই যে 5 ইন্টু লিখো, 5 ইন্টু এখানে এই পদটা গুণ হবে -10, এটা করলে ঠিক আছে একটি ফর্মুলার মাইনাস দেবে, এখানে একটি ফর্মুলার মাইনাস দেবে। এবার কত হচ্ছে -11,
তাহলে এখানে লেখো -11 ইন্টু, এটাও মাইনাস আছে, তাহলে লিখবে -4 এই লাইনটা হয়ে গেল। একটু জায়গা শর্ট হচ্ছে। তো এবার দেখো কি বলেছিলাম, ওয়াইটা যখন করবো তখন ওয়াইকে বাদ দিয়ে দেবো, এইটাকে বাদ দিয়ে দিলাম, কি পড়ে রইলো দেখো 11 থেকে শুরু হচ্ছে, -11 থেকে। তাহলে আমি ওইখানটা কি করবো, ওয়াই বাইটার জায়গায় -11 গণিত, এখানে চলে এসো 3 দিয়ে গুণ হয়ে যাচ্ছে, এইটা মাইনাস, দাঁড়াও এইখানটা একটু মুছে সরাতে হবে, জায়গা শর্ট হচ্ছে খুব, দেখো তাহলে -11 ইন্টু 3 হলো, আর 8 ইন্টু -10 হলো। একটা ফর্মুলার মাইনাস এটা থেকে যাবে কিন্তু, 8 ইন্টু -10 এটা হলো। এবারে কি বলছি 1/, তাহলে 1/, যখন করব নিচে লিখছি 1/, যখন করব তখন কিন্তু তোমাদের এই একটা জিনিস মনে রাখতে হবে। এবারে কি বলেছিলাম, যখন 1/, শুরু করব তখন তোমাদের এই জিনিসটাকে কভার করবে। দেখো দেখো যখন 1/, বললাম তখন এই ধ্রুবক পদটাকে বাদ দিয়ে শুরু করতে হবে। তাহলে ধ্রুবক পদ বাদ দিলে কোনখান থেকে শুরু হবে, একবারে প্রথমে চলে যাবে, 8 থেকে শুরু হয়ে যাবে, এবং এইখানটা আর কিচ্ছু কাজ করবে না, এখানটা বন্ধই থাকবে, এইটার সঙ্গে এটা হয়ে যাবে, এইটার সঙ্গে এটা হয়ে যাবে, তাহলে 8 দিয়ে শুরু হয়ে যাবে। তাহলে এক কাজ করো, 8 ইন্টু -4, ঠিক আছে। ফর্মুলার একটি মাইনাস সবসময় লাগবে, হ্যাঁ ফর্মুলার একটা সবসময় লাগবে, এটা কিন্তু বলে দিচ্ছি। এবার কি হবে না, 5 গণিত 3 হয়ে যাবে, 5 গণিত 3, এইভাবে অঙ্কগুলো করার চেষ্টা করবে। তাতে কি হয়ে গেল, এবার ক্যালকুলেশন, এবার কি ক্যালকুলেশন হবে, অতএব x বাই, দেখো এখানে -50 লিখলে, এখানটা লিখলে -50, এইখানটা দেখো মাইনাস মাইনাসে প্লাস 44, কিন্তু এখানে আবার একটা মাইনাস আছে, তাহলে -44 সমান, এইখানটা করো y বাই -33, এইখানে দেখো -80, কিন্তু এখানে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে +80, এইখানটা হয়ে যাবে +80, আর 1/, এটা দেখো -32, 1/, দাও এটা -32 -15, ঠিক আছে। এরপর তোমার ক্যালকুলেশনটা করতে গেলে আমি এই জায়গাটার মধ্যে নিয়ে যাচ্ছি, অতএব x বাই, দেখো -50 আর 44 যোগ করে দাও, মাইনাস হয়ে যাবে 4, 5 4 9, y সমান করে নাও এরকম, 80 থেকে -33 করো, তাহলে y বাই 80 থেকে 30 বাদ দিয়ে দিলে থাকছে 50, 50 থেকে 3 বাদ দিয়ে দাও, কত হচ্ছে 47, কিন্তু 80টা বড়, তাহলে +47ই হবে, 1/, দেখো দুটোই মাইনাস আছে, যোগ করে দাও, 32 আর 15তে -47, এখানটা করো -47, অতএব x সমান, দেখো -94টা উপরে চলে যাবে বাই -47, তাহলে 2 দিয়ে হয়ে গেল, এটা 2 হয়ে গেল, আবার ওয়াইটা কি করে করবে, 47টা উপরে চলে যাবে, নিচে -47 আছে, তাহলে 1 হয়ে গেল, -1, y সমান -1। এইভাবে তোমাদের বজ্রগুণন পদ্ধতিতে অঙ্কগুলো করতে হবে। নেক্সট দেখো, এখানের মধ্যে আমি আর করাচ্ছি না, একই প্রসেস, কোনো অসুবিধা নাই, এইভাবে করতে হবে। এইবার যে 4 আর 5 এই দুটো অঙ্ক রয়েছে, সেখানের মধ্যে আমি 4এরটা কোনো অসুবিধা নাই, তোমরা করবে, কিন্তু বড় হবে এগুলো, কারণ বজ্রগুণন পদ্ধতিটা একটু জটিল, এই কারণে আমি বলবো এক লাইনে 3টে জিনিসকে করতে হচ্ছে, একবার x বাই, একবার y বাই, একবার 1/, যার জন্য একটা সমস্যা তৈরি হচ্ছে। তো দেখো আমরা এই 5 নম্বর অঙ্কটা কিভাবে করব সেটা একটু দেখে নাও। x বাই 6 মাইনাস y বাই 3, এটা দেখো এটাও 4 আর এটাও 4, আমি একবারে লিখছি, তাহলে আমি কি করতে পারি, সমান 4 লিখতেই পারি, আর এইটাতে এরকম লেখো x বাই 12 মাইনাস 2y বাই 3, দেখো সমান 4, দুটোই সেই 4 হবে, কারণ একটা আমরা লিখেছি নিয়ে সমান 4 দিয়েছে। নেক্সট আমাদেরকে করতে হবে যেটা, সেটা হলো একটু সিম্পলিফিকেশন করলে অঙ্কটা করতে সুবিধা হবে, তাই আমরা 6 আর 3 এর লসাগুটা করে নিয়ে করলেই ভালো হয়। তাছাড়া এই বাই বাই করে থাকার থেকে এইভাবে করে নাও, তাহলে তোমার 6 আর 3 এর লসাগু তো 6 হবেই, এটা তো বুঝতেই পারছো, এটা যদি 6 লসাগু হয় তাহলে আমার হয়ে যাবে শুধু x
माइनस 2y इक्वल टू 4 और x माइनस 2y এটা কত হচ্ছে 6 4 24 এবারে আমি একবারে নিয়ে চলে এলাম মাইনাস 24 করে ঠিক আছে সমান 0 বুঝে গেল এটাকে আমি কি দেব 3 নাম্বার দিয়ে দেব এই 4 নাম্বার দিতে পারো কারণ এটা 1 এটা 2 তো তাহলে এটা হচ্ছে 4 নাম্বার করে দাও এটা 4 নাম্বার আর এইখান থেকে ওরকম করো 12 লসু হবে দেখো 12 আর 3 লসু কত হবে 12 হয়ে যাবে তাহলে x মাইনাস 3 4 12 আবার এখানে 2 আছে 4 দুগুণে 8 8y সমান 4 এবার বর্গমূল করে নাও x মাইনাস 8y সমান হয়ে যাবে 4 12 48 হ্যাঁ এবারে এটা এখানে বসিয়ে দাও x মাইনাস 8y মাইনাস করে নাও ওই দিকটা শূন্য করবো আমরা সমান 0 এটা 5 নাম্বার করলাম তাহলে এবারে বর্গমূল পদ্ধতি যেমন যেমন বললাম সেইভাবে তোমাকে করতে হবে x বাই y বাই 1 বাই এটা হচ্ছে সূত্র কি করব এবার অতএব এই 4 আর 5 থেকে করব x বাই ঠিক আছে তারপর লিখব y বাই তারপর লিখব 1 বাই তো x বাই যখন করব তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে x টাকে আমরা বাদ রেখে দেব এটা বাদ থেকে যাবে এটার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না আমার শুরু হবে দ্বিতীয় থেকে তাহলে এটা দ্বিতীয় থেকে কোনাকুনি গুণ করবে এরকম করে তারপরে একটা ফর্মুলার মাইনাস দিয়ে আবার এইটা গুণ করবে আবার যখন দ্বিতীয়টা বার করব তখন দ্বিতীয়টাকে বাদ দিয়ে দেবে দ্বিতীয়র পর কোন রাশি থাকে তৃতীয় মানে ধ্রুবক পদটা তখন আবার এইখান থেকে এই যেটা x এর সহগ তার গুণ হলো আর এই ধ্রুবকের সঙ্গে এইখানে x এর সহগটা গুণ হলো আর মনে রাখবে মাঝখানে একটা মাইনাস ফর্মুলার আসবেই ঠিক আছে দেখো এবার তাহলে আমি কি বললাম x টাকে গোটাটাই আলুপ থাকলো তাহলে -2 হচ্ছে y এর সহগ -2 ইনটু -48 এখানে -48 লেখো ফর্মুলার একটা মাইনাস দাও -24 ইনটু হ্যাঁ -8 এর রইলো y বাই তাহলে আমি y টাকে কি বলেছিলাম y টাকে বাদ দিয়ে দিতে হবে তাহলে কে পড়ে রইলো 3 নাম্বারটা তাহলে 24 আছে তাহলে -24 এর সঙ্গে গুণ হয়ে যাবে একবারে x এর সহগ কত আছে কিছু নাই মানে 1 তাহলে 1 দিয়ে গুণ হয়ে গেল কিছু নাই মানে 1 মাইনাস এরপর কি হবে 1 গণিত -48 এটা কি হয়ে যাবে তাহলে 1 গণিত -48 1 গণিত -48 আর 1 বাই যখন বললাম ঠিক ওইভাবেই এইটাকে বাদ দিয়ে দাও অ্যালুপ করে দাও যে পড়ে থাকছে এই যে থার্ড নাম্বার পর একে চলে এলো 1 হলে 2 2 হলে 3 3 হলে প্রথম হয়ে যাবে তাহলে কি হয়ে যাবে প্রথম থেকে হবে x এর সহগটা এখানে 1 আছে 1 গণিত -8 ফর্মুলার মাইনাস দাও এটা ফর্মুলার মাইনাস কি হবে -2 গণিত 1 -2 ইনটু 1 তাহলে -2 ইনটু 1 এরপর ক্যালকুলেশন গুলো তোমাদেরকে করতে হবে ঠিক আছে তো এই ক্যালকুলেশনটা করার জন্য আমি এইখানটা যাও দেখো কি দাঁড়াচ্ছে দেখে নাও এটা দাঁড়াচ্ছে দেখো শর্টকাটে করো x বাই দেখো 48 দুগুণে 96 মাইনাসে মাইনাসে প্লাস তাহলে 96 আর এইখানটাতে যে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে এখানে হচ্ছে 96 মাইনাস হলো তারপর এইখানে হচ্ছে দেখো 824 কত হচ্ছে দেখো এটা কিভাবে হলো তাহলে না যখন আমরা বারবার বলছি x এর মান বার করব তখন x টাকে বাদ দিয়ে রাখবো নিয়ে দ্বিতীয় থেকে শুরু হবে তাহলে দ্বিতীয় বলতে y এর সহগটা নাও -2 কোনাকুনি -48 আবার ধ্রুবক পদ -24 আর y এর এটা -8 এবার একটি ফর্মুলার মাইনাস দিলাম এটা আবার ওরকম করে কি হবে তাহলে হ্যাঁ -24 ইনটু এখানে কি আছে 1 আছে লিখলাম আবার 1 আছে এখানে কত আছে -48 লিখলাম ঠিক আছে -48 লিখলাম এইরকম করে যখন 1 বাই করব তখন 1 এর পর আমরা একবারে প্রথমে শুরু হয়ে গেল 1 ইনটু -8 -2 গণিত 1 এইভাবে আমরা করছি নেক্সট পাতায় দেখো এবার আমরা ওইটাকে টুকলাম নিয়ে কি দেখাচ্ছি এবার শুধু ক্যালকুলেশনটা দেখো এবার ক্যালকুলেশনটা কিভাবে করতে হয় সেটা দেখে নাও x বাই
এখানে -96 দেখো 48 মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যাবে দেখো, তাহলে এটা হয়ে গেল +96। আর এইখানে দেখো মাইনাস মাইনাসে প্লাস মাইনাস মাইনাস কি হবে 8 24 × 8 24 × 8 তাহলে 8 4 32 8 2 16 আর 3 19 মাইনাস থেকে গেল সমান x বাই এটা লিখলে 96 মাইনাস মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস 8 4 32 8 2 16 3 119 192 সমান y বাই দেখো -24 আর এখানে একটা মাইনাস আছে এখানে একটা আছে প্লাস 48 1 × 48 মানে 48 সমান 1 বাই দেখো এটা -8 আর এটা কি হয়ে যাচ্ছে বলো, এটা হয়ে যাচ্ছে কত, এটা হয়ে যাচ্ছে মাইনাসে মাইনাসে +2 হয়ে যাচ্ছে +2 और x বাই এটা বিয়োগ করো মাইনাস আসছে 192টা বড় মাইনাস এলো আর এটা কত আসছে 24 আসছে দেখো 48টা বড় এইখানটা কত আসছে -6 আসছে। অতএব x সমান -96টা উপরে গেলে -6টা নিচে রইল একটা অঙ্ক আর y সমান 24টা উপরে চলে গেল নিচে এলো -6 তাহলে মাইনাস মাইনাস কেটে দাও 6 16 96 আর এখানে 6 4 24 অতএব x সমান হয়ে গেল 16 আর y সমান হয়ে গেল কত -4 y সমান -4। এইভাবে বজ্রগুণন পদ্ধতিতে অঙ্ক তোমরা করবে। এরপরে যে অঙ্ক রয়েছে দেখো 8 9 10 এটার মধ্যে 8 এর অঙ্কটা একটু সিম্পলিফিকেশন করবে, একটু কোনাকুনি গুণ করে নিয়ে এক্সগুলোকে সাজিয়ে নেবে। আর 9 এর অঙ্কটার ক্ষেত্রে একটা ধ্রুবক পদ শূন্য আসবে, তো 9 এর অঙ্কটার ক্ষেত্রে একটু ব্যালেন্স রাখতে হবে নিজেকে, কারণ শূন্যটাকে ঠিকঠাক জায়গায় বসাতে হবে। তা 9 এর অঙ্কটা দেখো, 9 এর অঙ্কটা 13x -12y +15 = 0 আর একটা কি আছে 8x -7y দেখো ধ্রুবক পদটা নাই মানে এখানে 0 করে লিখো, নইলে অঙ্ক করার সময় ভুল করে দেবে সমান 0। ঠিক আছে, যে আমি কি বলেছিলাম ফর্মুলাটা লেখার সময় প্রথমে লিখবে x বাই তারপর লিখবে 1 y বাই আর লাস্টেটা লিখবে 1 বাই। ঠিক আছে 1 বাই। ঠিক আছে, আমি আবার বলে দিচ্ছি যখন এই অঙ্ক করবে প্রথমটা যখন x এর মান বার করবে তখন এটাকে অ্যালুপ রাখবে, নিয়ে দ্বিতীয় থেকে শুরু হবে। দ্বিতীয় বলতে y দিয়ে যেটা -12 আছে, আবার যখন y বার করবে তখন তৃতীয় দিয়ে শুরু হবে, তার মানে তৃতীয় বলতে কোনটা এইটা, এই লাইনটা দিয়ে শুরু হবে। আবার যখন 1 বাই দিয়ে করবে তখন প্রথমটা থেকে শুরু হবে। তাহলে প্রথমে কি বললাম x বার করবে দ্বিতীয় থেকে, y বার করবে তৃতীয় থেকে, 1 বাই বার করবে প্রথম থেকে। এই তিনটের পরপর পরপর মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? সেকেন্ড, থার্ড এবং 1। সেকেন্ড প্রথমে, তারপরে থার্ড, তারপরে 1। এই ফর্মুলাটাকে তোমরা খেয়াল করবে। এবার দেখো আমি এটাকে বাদ দিয়ে রাখতে বললাম, তাহলে -12 আছে ওটা লেখো, -12টা লিখতে হবে তোমাকে। ইন্টু ধ্রুবক পদ এখানে শূন্য, শূন্য লিখতেই হবে, মাইনাস দাও ফর্মুলার। এবার কি আছে 15 আছে 15টা লেখো, গণিত -7টা লেখো, এটা হলো। এর y বাই, তাহলে y বাই এর ক্ষেত্রে তাই বলেছি এটাকে বাদ দিয়ে দাও, দ্বিতীয় থেকে শুরু, এইখান থেকে শুরু, দ্বিতীয় থেকে হ্যাঁ শুরু হবে। তাহলে আমার কি করতে হবে 15 ইন্টু এই দেখো 15 ইন্টু 8 করবো আমরা, ফর্মুলার মাইনাস দাও, 13 ইন্টু 0 করো, 13 ইন্টু 0। আর এই 1 বাইটা এইখানটাতে না করে নিচে লাইনে করতে হবে, 1 বাইটা এইখানটা করে দিচ্ছি 1 বাই। দেখো এইটাকে বাদ দিয়ে 13 থেকে শুরু হয়ে যাবে, 13 ইন্টু -7 ফর্মুলার মাইনাস -12 ইন্টু 8 এইভাবে করবে। আর দেখো 0 দিয়ে গুণ করলে আর কিছু থাকছে না, এখানটা মাইনাস মাইনাস প্লাস, 7 15 105 লিখবে, এখানটা কি লিখবে 8 15 120 লিখবে, আর জিরোটার কিছু থাকছে না লিখবার দরকার নাই। এইখানে লিখবে 7 13 91 মাইনাস আছে,
আর এখানে দেখো এটা ফর্মুলার মাইনাস, আর এই মাইনাস গুণ হয়ে গেলে প্লাস কত, এটা কত হচ্ছে 8 × 12 96, এটা হয়ে যাবে 96 1/, তাহলে কি ক্যালকুলেশন দাঁড়ালো 105 120 y/, আর এইটা কত হচ্ছে না 1/, এটা হয়ে যাবে 5, এটা হয়ে যাবে 5। তাহলে এইখানটা তোমার অঙ্কটা শেষ করে নাও, এখান থেকে অঙ্কটা শেষ করো। x/105 সমান y/120 সমান 1/, এই যে যোগ বিয়োগটা করলে 5 আসছে, এটা 5 আসছে। তাহলে x এর মান বেরিয়ে গেল, কি করে বেরোলো, অতএব x সমান x সমান হচ্ছে 105/5, তার মানে 21, এটা 21 হলো। আর তোমরা এটাও করে নেবে 120/5, তাহলে এটা 24, এটা 24, আর এটা হলো 21। এই লাইনটাকে একটু সরিয়ে দাও, এই লাইনটাকে এইখানে লিখে দাও, তাছাড়া অসুবিধা হবে। 1/13 গণিত -7 ফর্মুলার মাইনাস -12 গণিত 8 -12 গণিত 8 দিয়ে কত হয়েছে, এটা 91, আর এখানে 8 × 96। তাহলে তোমার অ্যান্সার কি দাঁড়ালো, x সমান 21 y সমান 24। আর একটা অঙ্ক তোমাদের করিয়ে দিই, x + y এইটা, আর x - y, x + y সমান 2b, x + y সমান 2b, এই একটা আছে, আর একটা আছে x - y সমান 2a। এই অঙ্কটা কেমন করে করবে দেখো, যা নিয়ম তাই, প্রথমে 2b টিকে এইদিকে নিয়ে চলে এসো, মাইনাস করে দাও এইদিকে নিয়ে 0 করলে, এই একটা অঙ্ক 1 নাম্বার দিতে পারো। আর এটাও তাই করো, x - y করলে -2a করলে সমান 0 দিলে এটা 2 নম্বর করলে, এবার ওইভাবেই করো। এখানে একবার টুকে নাও, সুবিধা হবে। এখানে টুকো পরপর লাইন দিয়ে, x + y - 2b = 0, এটা নিচে টুকো x - y - 2a = 0। এবার করো, অতএব x বাই, এটা টুকতেই হবে এরকম করে, তারপর লিখবে y বাই, এটা করতেই হবে, আর একটা লিখবে 1/, এটা ফর্মুলা সবসময় করবে। তারপরে তো বারবার বলছি, প্রথমে x বার করতে গেলে এটাকে অ্যালুপ রাখো, নিয়ে y থেকে শুরু করো, এটা দ্বিতীয় থেকে শুরু করলে কি পাবো, y এর সহগ কিন্তু এখানে কিছু নাই, মানে 1 আছে, 1 * এইখানটা 2a, এটা ধ্রুবক পদ, তাহলে এখানে -2a লিখলে, এরপর লিখবে কোনটা লিখবে, এইটা থেকে এটা হলো -2b * 1 -1 * -1, এটা হয়ে গেল। এটা y বাই করলে কি হবে, এই একই ভাবে তৃতীয় থেকে শুরু হয়ে যাবে, তাহলে -2b * 1 -1 * -2a, 1 * -2a, এইভাবে করলে। আর 1/, এটা কি করে করবে, 1/, করবে 1 * 1 - 1 * 1, দেখো এটা, দেখো এটাকে ধরে, আমি কি বলছি, এইটাকে লুপ রাখো 3 নাম্বারটাকে, তাহলে প্রথম থেকে শুরু হয়ে যাবে 1 * -1 1 * 1, তাহলে কি লিখবো 1 * -1 1 * -1, ফর্মুলার মাইনাস দাও 1 * 1, এই পর্যন্ত। और x বাই -2a, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে -2b, এখানটা হলো y বাই -2b, এখানে দেখো মাইনাসে মাইনাসে কি আসছে, মাইনাসে মাইনাসে প্লাস আসছে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস লিখে দাও, +2a লিখলে। আর 1/, দেখো এখানে হচ্ছে -1, এখানেও -1, তাহলে -2 হয়ে গেল। অতএব x সমান হয়ে যাবে, দেখো -2টা যদি কমন নিয়ে নিই, তাহলে a + b বাই, এটা আসছে, আর y টার বেলায় কি চলে আসবে, -2টা কমন নিয়ে নিলে b - a বাই -2। এইবার কি হয়ে গেল, এই মাইনাস যদি তোমরা কেটে দাও, তাহলে x এর মান a + b দাঁড়াবে, কারণ 2 2ও কেটে যাবে, আর এটা হবে b - a।
এইভাবে এই অঙ্কটাকে করতে হবে। ঠিক আছে? বজ্রগুণন পদ্ধতিতে তোমাদেরকে অনেক অঙ্ক শেখালাম, তো সবই একই ধরনের অঙ্ক, তাই আমি 11 এবং 12 অঙ্কটা বাড়ির কাজ হিসেবে দিলাম, কারণ প্রত্যেকটি অঙ্ক করাতে গেলে অনেক সময় লাগবে, তাহলে সিলেবাস শেষ করা খুবই কঠিন হয়ে দাঁড়াবে। তাই আমরা আজকের শেষ অঙ্ক যেটা, সেইটা আমরা দেখছি কি আছে 13 নম্বর অঙ্ক। এই 13 নম্বর অঙ্কটা আমি আজকে শুধু ফর্মুলাটাকে দাঁড় করিয়ে দেবো, তোমরা ক্যালকুলেশনটা করে নেবে। ঠিক আছে? তো দেখো কি করা যায়। এটাকে ওই আকারে সাজিয়ে নাও, ax প্লাস by মাইনাস 1 ইকুয়াল টু 0। এটাকে ওই আকারে সাজাতে গেলেও কষ্ট তো হবেই, কিছু করার নাই। bx প্লাস ay মাইনাস 2ab বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 0। ওই একইভাবে আমি বলেই দিয়েছি, x বাই করো, যখন x বাই করবে তখন xটাকে বাদ দিয়ে দিতে বলেছিলাম, তাহলে শুরু হবে b দিয়ে এই পর্যন্ত, b গণিত মাইনাস 2ab বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এইটা একটি ফর্মুলার মাইনাস লাগবে, দিলাম। ঠিক আছে? এরপর হবে মাইনাস 1 গণিত a, এটা লিখলাম। এবারে কি লিখবো, y বাই, যখন y বাই করবো y এর ঘরটাকে বাদ দিয়ে দেবো, নেক্সট পড়ে থাকছে কোনটা, এই মাইনাস 1 দিয়ে, তাহলে এখানে লিখবো মাইনাস 1 গণিত, এখান থেকে চলে এসো b, b লিখলাম। এর একটা ফর্মুলার মাইনাস দাও, a থেকে শুরু হয়ে যাবে, a গণিত মাইনাস 2ab বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তারপর হবে 1 বাই, এখানটা 1 বাই করো, তাহলে 1 বাই হলে আমি বারবার বলেছি এই ঘরটা বাদ চলে যাবে, শুরু হয়ে যাবে একবারে প্রথম থেকে, a দিয়ে শুরু হয়ে গেল। কোনটা শুরু হয়ে গেল, a দিয়ে, a গণিত a মাইনাস একটি ফর্মুলার মাইনাস b গণিত b, এইভাবে করতে হবে। তো এখানে যেটা দাঁড়াবে দেখো, এই ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করে নেবে, x বাই 2ab স্কোয়ার, দেখো মাইনাস 2ab স্কোয়ার মাইনাস 2ab স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস a, এরপর ক্যালকুলেশন তোমাদের উপর চাপিয়ে দেবো, নিজেরা করবে। বেশ, এইটা আমি এইখানে করে দিচ্ছি, এই ক্যালকুলেশনটা এখানে করছি, y বাই, দেখো মাইনাস b মাইনাসে মাইনাসে প্লাস 2ab স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা y বাই হলো। আর 1 বাই ক্যালকুলেশনটা খুবই সহজ, 1 বাইটা কি আছে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, 1 বাইটা কি আছে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এইভাবে তোমাদের করতে হবে। তো এই ক্যালকুলেশনগুলো তোমরা যেভাবেই করো কি হবে না, এইখানটা আবার লসও করবে আর এই জায়গাটা লসও করবে। ঠিক আছে? এই জায়গাটা লসও করতে হবে, নিয়ে দেখবে কি আসছে, আর এই জায়গাটা, আর বাকি এইটা তো সহজ হয়েই রইলো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো এই ক্যালকুলেশনটা করলে দাঁড়াবে x বাই মাইনাস 2ab স্কোয়ার, আর এইখানটা গুণ করে নাও লসগু করে, a কিউ ab স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এইখানটা দেখো কি দাঁড়াবে, x বাই, এটা একটা বাদ চলে গেল, a কিউ মাইনাস ab স্কোয়ার দাঁড়াবে বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার, और x বাই, এইখানটাতে a যদি কমন নিয়ে নাও, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এইভাবে নিয়ে 1 বাই ওটা করবে সবাই। আর এখানটাও তো ওই রকম একটু ক্যালকুলেশন হয়ে যাবে, সেটা আমি করে দিচ্ছি, শেষ মুহূর্তে অঙ্কটা তোমরা নিজে করবে, মাইনাস a স্কোয়ার b মাইনাস b কিউ প্লাস 2ab স্কোয়ার, লসাগুটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার, লসাগুটা কত, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এক্ষেত্রে তোমরা করে নাও সমান দিয়ে, দেখো a b স্কোয়ার হয়ে গেল এখানে, a y বাই a b স্কোয়ার
ঠিক আছে, মাইনাস বি কিউ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইখানটাতে তোমরা ওয়াই বাই বি, এখানে কত রয়েছে বি কিউ ছিল, তো এখানে বি স্কোয়ার যদি কমন নিয়ে নাও, তাহলে পড়ে রইলো এখানে বি স্কোয়ার যদি কমন নেওয়া যায়, এটা হচ্ছে বি স্কোয়ার, বি স্কোয়ার কমন নিয়ে নিলে এ মাইনাস বি রইলো এখানে, ঠিক আছে। এইভাবে তোমরা বাকি অংশটা করে নেবে, আর কিছু নাই এখানে। তাহলে আজকে যে পার্ট 6 কি শিখলে না, বজ্রগুণন পদ্ধতিতে কিভাবে সমাধান করা হয়। এই বজ্রগুণন পদ্ধতি শেখার সঙ্গে সঙ্গে তোমাদের এই যে লিনিয়ার ইকুয়েশন, এটা আমরা শেষ করলাম। তো আশা করছি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারবে। আর যে অঙ্কগুলো তোমাদের বাড়িতে দিলাম তোমরা বাড়িতে চেষ্টা করবে। যদি কোনো কারণে আটকে যায় কমেন্ট বক্সে তোমরা জানাবে, আমি অন্য কোনো স্পেশাল ক্লাসে সেগুলো করে দেবো, ঠিক আছে। তো আজকে আমরা এখানেই বজ্রগুণন পদ্ধতি শেষ করছি। এরপরে কিছু সমস্যা, লিখিত সমস্যা অঙ্ক আছে, সেগুলো নেক্সট চ্যাপ্টারে শুরু করব। ততক্ষণ পর্যন্ত তোমরা যতটা ক্লাস করলে সেটা ঠিকমতো প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে।